হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে কখন আমরা একটা সিগন্যালকে পিরিয়ডিক বলবো। তো দ্য কন্ডিশন ফর সেইং এ সিগন্যাল ইজ পিরিয়ডিক, এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তো আমরা পিরিয়ডিক সিগন্যাল, নন পিরিয়ডিক সিগন্যাল আমরা যখন শুরুতেই পড়েছিলাম টাইপ অফ সিগন্যালে, যে কখন পিরিয়ডিক হয় কখন নন, মানে পিরিয়ডিক অ্যাপিরিয়ডিক যেটাকে বলে। তো আমাদের ইন্ডিভিজুয়াল পিরিয়ড ক্যালকুলেট করতে দেয়, ফান্ডামেন্টাল পিরিয়ড দেয়, নাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিও দেয়। তো সেই কারণে কিছু টপিক আছে পিরিয়ডিকেরই, যেটা আর কি পিরিয়ডিক প্রুফ করতে দেয়, যে প্রুফ করো এটা পিরিয়ডিক সিগন্যাল। তারপর যদি পিরিয়ডিক হয় তাহলে ফান্ডামেন্টাল পিরিয়ড বার করো। এইটা একটা কমন টাইপের কোশ্চেন, তোরা পিওয়াইকিউতে দেখতে পাবি, তোদের করাবো আমি পিওয়াইকিউ, তখনই দেখতে পাবি। এটা একটা কমন টাইপের কোশ্চেন, যে পিরিয়ডিক কিনা প্রুফ করো, আর যদি পিরিয়ডিক হয় তাহলে ফান্ডামেন্টাল পিরিয়ড বার করো। খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ। মানে যদি দেয় পরীক্ষায় কোশ্চেনটা, তো তোরা সহজেই মার্কস তুলে আনতে পারবি। তো আমি পিএকিউ করাবো, প্লাস তার আগে আমি বেসিকটাকে পড়িয়ে নিচ্ছি। তো এর দুটো হয়, একটা হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে একরকম নিয়ম, ডিসক্রিটের ক্ষেত্রে একরকম নিয়ম, দুটো কিন্তু এক নয়। তো কী কী ক্রাইটেরিয়া হতে পারে সেগুলো পরপর আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই মানে এই 4-5টা ভিডিও হবে, বা 5-6টা ভিডিও হবে পিওকিউ নিয়ে। এইগুলোকে দেখে নিলে এর বাইরে থেকে তোদের একটা কোশ্চেন দেবে না। তো ফার্স্ট হচ্ছে একটা বেসিক জাস্ট আইডিয়াটা, যেটা তোদের অলরেডি বলা আছে, তাও আরেকবার বলছি, যে কখন আমরা একটা সিগন্যালকে পিরিয়ডিক বলতে পারি। এটা যেহেতু কন্টিনিউয়াস সিগন্যাল সিগন্যাল তাই আমি বারবারই যখন এনার্জি পিরিয়ড ক্যালকুলেট করার সময়, এনার্জি পাওয়ার ক্যালকুলেট করার সময় বারবারই বলেছি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু টি ব্যবহার করা হয়, স্মল টি। আর ডিসক্রিটের ক্ষেত্রে স্মল এন। তো দুটো কিন্তু তোরা মনে রাখবি, দুটো কিন্তু আলাদা। যখনই দেখবি তোদের এক্স থার্ড ব্র্যাকেটে স্মল এন আছে, মানে তোদের মাথাতে সঙ্গে সঙ্গে ক্লিক করবে যে ওটা ডিসক্রিট। কিন্তু এক্স অফ স্মল টি থাকলে সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। তাহলে এক্স অফ স্মল টি ইকাল টু, যদি আমাদের স্মল টি প্লাস ক্যাপিটাল টি হয়, মানে এমন কোনো একটা আমাদের সিগনাল এক্সটি কিছু, যেমন মানে এক্সটি সাইন হতে পারে, কস্ট হতে পারে, যাই হোক না কেন, যদি এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে যে এক্সটি ইকাল টু এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি, যদি এই কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করে, তখনই আমরা এক্সটিকে বলতে পারবো পিরিয়ডিক। তাহলে তোদের যদি প্রুফ করতে দেয়, কোনো একটা এক্সটি দিয়ে সিগনাল দিয়ে দিল, নিয়ে বললো পিরিয়ডিক প্রুফ করো, তোরা এই কন্ডিশনটাকে দেখবি যে স্যাটিসফাই করছে কিনা। যদি করে তাহলে লিখে দিবি যে যেহেতু, মানে as this condition is satisfied for this signal xt, so the signal xt is periodic in nature, বা শুধু পিরিয়ডিক। তাহলে বোঝা গেল। এবার তোদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে যদি সিগন্যাল আসে তো কেমন আসবে এবং কিভাবে তোদের দেখাতে হবে। xt is periodic, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে মেনলি কন্ডিশন। এবার এক্সাম্পল দেখে নিই একটা। তো এক্সাম্পল আমাদের ধর, কথা দিয়ে বলছি, এইটা একটা ধর এক্সাম্পল দিয়েছে পরীক্ষায়, যে এক্সটি ইকাল টু সাইন টু পাই টি। এবার সাইন টু পাই টি না বলে সাইন ওমেগা টি বলতে পারে, ওমেগা মানে টু পাই। তো সাইন টু পাই টি না বলে সাইন ওমেগা টি বলতে পারে, যা খুশি বলতে পারে। তো ধর এরকম একটা সিগনাল দিল, সাইন টু পাই টি দিতে পারে বা সাইন ওমেগা টি দিল, যেমন খুশি একটা সিগনাল দিল, নিয়ে তোদেরকে বললো যে এটা পিরিয়ডিক কিনা প্রুফ করো। তাহলে আমরা জানি যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমি পিরিয়ডিক বলতে পারবো। এবার তাহলেই আমরা জিনিসটাকে দেখবো। এবার এক্সটি হচ্ছে এটা, তাহলে এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি দেখি। আর এই যে টিটা, টিটা কিন্তু হচ্ছে আমাদের পিরিয়ড, টিটা কিন্তু হচ্ছে আমাদের পিরিয়ড, যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। টিটা হচ্ছে আমাদের পিরিয়ড, যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সেটা নেক্সট ভিডিওতে 3টে টাইপ করাবো, সেখান থেকে আমি ক্যালকুলেট করে দেখাবো যে কী করে টি ক্যালকুলেট করতে হবে। তো টিটা কিন্তু আমাদের পিরিয়ড, মানে পিরিয়ড মানে তোরা জানিস যে যে টাইমের পর সিগন্যালটা রিপিট করে, যে টাইম অন্তর অন্তর, 2 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে। তো ওটাই হচ্ছে আমাদের পিরিয়ড, যেটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি দেখি কত হয়, কারণ দুটোকে আমাকে সমান প্রুফ করতে হবে। তাহলে সাইন হলো, এবার সাইন, আচ্ছা আমি থার্ড ব্র্যাকেট দিলাম কেন, কারণ ফার্স্ট ব্র্যাকেট আছে তো বুঝতে সুবিধা হবে তোদের। এই যে, এই ভুল করছি, এই যে ধর থার্ড ব্র্যাকেটই দিলাম, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে এবার, এবার এখানে স্মল টি, এখানে স্মল টি, এখানে তাহলে স্মল টি প্লাস ক্যাপিটাল টি আছে, তাহলে এই স্মল টির জায়গায় আমরা স্মল টি প্লাস ক্যাপিটাল টি বসাবো। তাহলে বসিয়ে দেখি কত আসে, স্মল টি প্লাস ক্যাপিটাল টি। তো এরকম একটা সিগন্যাল এলো। তাহলে আমাদের এইটা আর এটা সমান, সেটা প্রুফ করে দেখাতে হবে। তো এখন দেখতে পাচ্ছি যে জাস্ট আপাত দৃষ্টিতে যে সমান নয়, কিন্তু সেটা প্রুফ করে দেখাতে হবে। আর সাইন আমরা জানি পিরিয়ডিক সিগন্যাল।
তাহলে এটাকে যদি আমরা একটুখানি ভেঙে লিখি তাহলে কীরকম দেখতে হচ্ছে সিগন্যালটাকে, সাইন টু পাই স্মল টি, দেখ সাইন টু পাই স্মল টি চলে এসছে যেটা অরিজিনাল সিগন্যাল, প্লাস আরেকটা টার্ম অ্যাড হচ্ছে যেটা হচ্ছে টু পাই ক্যাপিটাল টি, তাহলে এটা একটা এক্সট্রা টার্ম এসছে, হলো। এবার এইটা আমাদের এলো। এবার আমরা জানি যে সাইন সিগন্যাল মানে সাইন বা কস এদের পিরিয়ড কত হয়, টু পাই, আমরা যেটা ভিজুয়ালিও দেখেছি যে টু পাই পরই সিগন্যালটা রিপিট হয়। তাহলে আমাদের এই জায়গাটায় কোনোভাবে টু পাই আনতে হবে, তাহলে টু পাই ক্যাপিটাল টি ইকাল টু টু পাই, তাহলে টি ইকাল টু কত হচ্ছে আমাদের ওয়ান, তাহলে ওয়ান যদি টি এর জায়গায় বসাই তাহলে একমাত্র এখানে টু পাইটা আসছে, তাহলে হলো টি ইকাল টু ওয়ান। তাহলে আমাদের আলটিমেট সিগন্যালটা কত দাঁড়াচ্ছে, আমি এখানেই লিখছি সমান সমান দিয়ে, সাইন টু পাই স্মল টি প্লাস টু পাই, এরকম একটা দাঁড়াচ্ছে। আচ্ছা তোরা না এখানে থার্ড ব্র্যাকেট দিবি না, থার্ড ব্র্যাকেট আমি স্যার তখন সুবিধার জন্য দিচ্ছিলাম, সাধারণত থার্ড ব্র্যাকেট হয় না, এটা ফার্স্ট ব্র্যাকেটই দেয়, ঠিক আছে। যাই হোক সিগন্যালটি এরকম দাঁড়ালো, এক্স স্মল টি প্লাস ক্যাপিটাল টি ইকাল টু এটা দাঁড়ালো। এবার আরেকটা প্রপার্টি আছে যেটা ট্রিগোনমেট্রিতে, যে মানে জাস্ট একটা সাইনেরই একটা প্রপার্টি আছে, আমি লিখে দিচ্ছি অ্যাজ বলে, সাইন টু পাই প্লাস থিটা, সরি এটা সাইন টু পাই প্লাস থিটা ইকাল টু হয় সাইন থিটা। এটা একটা প্রপার্টি হয় যে সাইন টু পাই প্লাস থিটা, যেমন ছিল প্রপার্টি সাইন পাই বাই টু মাইনাস থিটা, সাইন পাই বাই টু প্লাস থিটা, তো ওরকম একটা প্রপার্টি সাইন টু পাই পাই প্লাস থিটা ইকাল টু সাইন থিটা। তাহলে যদি এটাই হয় তাহলে এইটা কত হবে, এটা টু পাই প্লাস থিটা, তাহলে এটা আমাদের থিটা ইকাল টু সাইন থিটা, মানে এটাকে আমরা এটাই লিখতে পারি। প্রপার্টি দেখে দেখ, টু পাই প্লাস থিটা ইকাল টু সাইন থিটা, তাহলে টু পাই সামথিং কিছু একটা প্লাসে আছে, তাহলে সেটাই আমাদের অ্যান্সারে চলে আসবে, এটাকে থিটা মনে কর। দেখ এবার তোরা ভালো করে রিলেট করতে পারবি, টু পাই প্লাস থিটা ইকাল টু থিটা, তা থিটা কত, টু পাই টি। তাহলে আমরা কি আলটিমেট প্রুফ করলাম, যে এক্স অফ স্মল টি ইকাল টু এক্স অফ স্মল টি প্লাস ক্যাপিটাল টি, এটা আমরা প্রুফ করে ফেললাম। এটা যখন আমরা প্রুফ করে ফেললামই তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে সাইন টু পাই টি হচ্ছে আমাদের পিরিয়ডিক। তাহলে বোঝা গেল, আশা করি কোনো রকম কোনো ডাউট নেই বুঝতে, যে কিভাবে প্রুফ করতে হবে এবং পরীক্ষাতে কীরকমই বা কোশ্চেন থাকবে। তাহলে এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন একটা ভিডিও, যে কীরকম কোশ্চেন থাকবে কি ব্যাপার। তাহলে এর পরের ভিডিওতে হচ্ছে মেন জিনিস, যেটা হচ্ছে তিনটে টাইপ করাবো, যে তিনটে টাইপের কোশ্চেন আসতে পারে, মানে সাধারণত আসে। তো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.